গতকাল আবুতোহা আদনান ভাইয়ের স্ত্রীর লাইভটা অনেকটাই শুনেছি। যতটুকু বুঝতে পারলাম যে উনি অফলাইনের মাধ্যমে অনেক চেষ্টা করেছেন সমাধান করার জন্য, কিন্তু এই সমাধানটা উনি পান নাই, যার জন্য উনি অনলাইন বেছে নিয়েছেন ওনাকে সংশোধন করতে গিয়ে। কিন্তু সংশোধন করতে গিয়ে বিষয়টা এখন এমনভাবে দাঁড়িয়েছে যে উভয়ের সংসারটা আর টিকা সম্ভব নয়। তবে আমি সাধারণ পাবলিকদের যে কুরুচিপূর্ণ কমেন্টসগুলো দেখছি, এগুলো সত্যি একটা এই অসুস্থতার পরিচয় আমি পাইছি। আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি ফির বানিয়ে দিবেন, দরবের বানিয়ে দিবেন, আর যাকে আপনি ভালোভাবেন না তাকে আপনি বিভিন্ন ধরনের এই কুরুচিপূর্ণ কথাবার্তার মাধ্যমে দমন করে রাখবেন। এটা রুচিহীনতার পরিচয়। তো যাক, আবুতোহা আদনান ভাই এবং ওই যে ওনার স্ত্রী, এরা উভয়ই জিতে গেছে। উনি বিয়ে করলে একজন স্বামী পাবেন, আবুতোহা আদনান ভাই বিয়ে করলে একজন স্ত্রী পাবেন। কিন্তু ওনাদের উভয়ের আবেগের মধ্যে বা উভয়ের এই 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 সমস্যার মধ্যে দুইটি বাচ্চার জীবন পিষ্ট হয়ে গেছে। একটুবার ভাবছেন যে দুটা বাচ্চা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে, বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হয়ে গেছে। তো যারাই এমন চিন্তা ফিকির করতেছেন, যে সবাইকেই বলি যে কমপক্ষ সন্তানের দিকে তাকিয়ে সুন্দর সংসারটাকে আপনারা ধ্বংস করবেন না। সন্তানের দিকে তাকিয়ে আপনারা ধৈর্যশীল হন। আপনারা তো জিতে গেছেন, কিন্তু হেরে গেছে দুটি বাচ্চা। এই দুটি বাচ্চা মা বাবার অনাদরে বড় হয়ে যখন বুঝদার যখন হবে, তখন তাদের মনের মধ্যে প্রশ্ন হবে যে আমার কোন মা বাবার ঘরে আমরা জন্ম নিলাম, যে মা বাবা আমাদেরকে ছোটোবেলায় তাদের সুখের জন্য, তাদের আনন্দ উল্লাসের জন্য আমাদেরকে ছেড়ে দুজন দুদিকে চলে গেছে। আফসোস লাগে। আল্লাহ তাআলা আমরা সবাই হেফাজত করতে